মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে দেখো বাইরে ওয়েদারটা, তো বাইরে ওয়েদারটা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর 1 মাসের ওপর হয়ে গেল, তো বৃষ্টিতে একদম মানে ছাড়ার নাম নেই। তো প্রতিদিনই বৃষ্টি হয়, আর ঠাকুরের ফুল পর্যন্তও আনতে যেতে পারি না। তো রাস্তাটা এতটাই শেতলা পড়ে গেছে, তো ভয়ে ফুল আনতে যেতে পারি না। তো মানে যে কোনো গাড়ি যদি যায়, মোটর সাইকেলে হোক আর সাইকেল হোক, তো যে কোনো যদি কেউ যদি যায় না, প্রচণ্ড মানে সে বিশাল ভয়ে আতঙ্কে যায়। তো রাস্তাটা এতটাই পেছল, তো সেই কারণে আমি ফুল আনতে যাই না নিচে। আর গ্রামে তো প্রচণ্ডই গরম শুনেছি। তো এই 2 দিন ধরে গ্রামে বৃষ্টি হচ্ছে শুনে একটু শান্তি হলাম। তো শাশুড়ি মা ফোন করেছিলেন যে হ্যাঁ 2 দিন বৃষ্টি হচ্ছে। তো গ্রামে মানুষের খুবই কষ্ট গেছে 2 দিন, তো খুবই গরম গেছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেল। তো দেখো আমি বিছানাটা গোটে ঝাঁট দিতে লেগেছি। আর জানলাগুলো জানো তো প্রতিদিনই ঝাড়িয়ে প্রতিদিনই ঝোল হয়ে যায়। আর রাস্তার ধারেই মানে বা ঘর ভাড়া নিয়েছি, তো গাড়ি যাই তো তো প্রচণ্ড ধুলো হয়। তো এই তো প্রবলেম, রাস্তার ধারে বাড়ি হলেই ঘর একদম পুরো ধুলো হয়ে যাবে যতই তুমি ঝাড়ো না কেন। তারপরে দেখো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটার ওপরে তোমাদের দাদা ভাই ল্যাপটপ রাখে, আর কিছু কিছু মানে সেন্ট, তারপরে এই যে পাউডার কিছু কিছু রেখে দিয়ে ওপরে। তো ছোটো ভাড়া ঘর, তো ঘর ভাড়ায় থাকি, তো মানে রাখার অতটা জায়গা নেই। তো তার জন্য টেবিলটা নিয়েছে ল্যাপটপ রাখার জন্য। তোমাদের দাদাভাই অনলাইন থেকে নিয়েছে টেবিলটা। তো প্রচণ্ড মানে ধুলো হয়, তো নাকে মুখে ঢোকে। তো ভাবছি যে অন্য জায়গায় ঘর ভাড়া নেবো। তো এইখানে থাকলে না পুরো রোগ হয়ে যাবে, মানে নাকে মুখে ধুলো ঢোকে। আর এমনিতে জানো তো একটু ধুলো ঢুকলে বা একটু ঝোল ঝাড়লে না প্রচণ্ড হাঁচি হয়। তো দেখো আমার সব কাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। বারান্দাটাও মুছে নিয়েছি ঝাঁট দিয়ে, তোমাদের দেখানো হয়নি ঝাঁটটা। তো ফ্রেন্ড দেখো আমার ছোট্ট পাড়া একটা আলমারি কতটা সুন্দর লাগছে। আর এই যে আলমারিতে দেখো আমি কি কি রেখেছি। এটা তো পয়সা থাকে ছোট্ট আলমারিটা। আর আর এটা দেখো, এটা তো আমার সব সাজগোজ থাকে। তো মালা আছে, এসব কানেরগুলো রাখি এগুলো আমি। আর এতেও সে একই আছে সাজ। দেখো দুটো বেরিয়ে পড়ছে একসাথে। তো এটাও খুব ডিস্টার্ব করছে, তো আটকে গেছে। তো এটাও সাজ আছে। আর এই যে আমি কিছু জমানো পয়সা 10 টাকা কয়েন, তো এই কয়েনগুলো না আমি কিছু জমিয়ে রাখছি। তো খুবই ভালো লাগে। ওই একটা শুধু 20 টাকা কয়েন পেয়েছি, তো আমি এগুলো ভাঙাই না, এগুলো আমি জমিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো এতে আমার কিছু দুল আছে, মানে একটা কানের আছে, এতে রেখে দিয়েছি সোনার কানের। তো আমি কানের পরি না, অতটা ভালো লাগে না, তার জন্য খুলে রেখে দিয়েছি। হ্যাঁ এটা তো সেরকম কিছু নেই, এটাও নেল পালিশ, যেটা ওটা রেখে দিয়েছি। তো আমি ঘর ভাড়ায় থাকি, তো কোনো কিছু রাখার অতটা জায়গা নেই, তার জন্য এতেই ভরে রেখে দিয়েছি। আর এই যে দেখছো এটা একজন আমাকে দিয়েছে, যে একটা দাদা দিয়েছে। তো ছোট্ট বড় আলমারিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে একটু। দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করব। তো আমি জল বোঝাই করে নিচ্ছি বালতিতে। তো এরপরে দেখা হচ্ছে। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब। তো হ্যালো ফ্রেন্ড, দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর মাথাটা হাতে সুতোটা পরে নিয়েছি। তো এখন আমি ঠাকুর পুজো দেবো।
দেখো আজকে মানে ঘরে লাইট জ্বেলে থাকতে হচ্ছে, এতটা ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, প্রচণ্ড অন্ধকার। তো দেখো এই যে বৃষ্টি পড়তে লেগেছে এখনই, মানে 10 মিনিট পর পর বৃষ্টি পড়ছে, আবার থামছে, আবার বৃষ্টি পড়ছে, মানে তো একদমই কামাই নেই বৃষ্টি। এই যে দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো? প্রথমে বৃষ্টি হচ্ছে আর লাইট জ্বেলে তো ঘরে থাকতে হচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নার কাছে। তো রান্না করতে লেগেছি, আজকে মাছের তরকারি হচ্ছে। আর আজকে আমার ভেন্ডি সেদ্ধ খেতে প্রচণ্ড মানে ইচ্ছা করেছে, তো তার জন্য আমার জন্য ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি। তো তোমরা কারা কারা ভেন্ডি সেদ্ধ খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানিও। তো দেখো ভেন্ডি সেদ্ধ আমার হয়ে গেছে আর আমি সানাশোনা করছি। আর তোমাদের দাদাভাইও খেতে বসেছে, তো 2টোর দিকে ডিউটি যাবে। আর সকালবেলায় তোমাদের চা করাটা দেখানো হয়নি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই না চাটা করে খাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবে। তো ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।